নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষ করে 8টি জেলাতেই এবার গড়ে তোলা হচ্ছে বিশেষ টাস্কফোর্সগুলি সীমান্তে বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে গোটা রাজ্যে কাজ করবে। ইতিমধ্যে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের আটক করে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অমরপুর বাজারে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এবং স্থানীয় কংগ্রেস নেতারা। মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় টিটন পাল স্থানীয় শাসক দলের গত 7 বছরের কর্মকাণ্ড নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করেন। সভায় নারী ও পুরুষ উভয়ের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিলুনিয়াতে বাঁশপুদু এলাকায় ধান ফসলের জমিতে হঠাৎ করে অজানা রোগ দেখা দিয়েছে। এই ঘটনায় খোঁজ খবর নিতে ঋষিমুখ কৃষি দপ্তরের সরজমিনে পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা ধান রোগ নির্ণয় ও প্রতিকার নিয়ে ইতিমধ্যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছেন। এদিন 40 জন কৃষকের হাতে কীটনাশক ঔষধও বিতরণ করা হয়। ঊনকোটি জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আদি কর্মযোগী অভিযান শুরু হতে যাচ্ছে, যা জনজাতিদের সরকারি পরিষেবা সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হবে। 10ম দিনে কুমারঘাট ব্লকের রাজকান্দি ভিজিতে অভিযানের সূচনা হবে, যেখানে প্রায় 660টি পরিবার এবং 2500-এরও বেশি জনজাতি বসবাস করেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য ভিজিতেও এই কর্মসূচি সরাসরি সম্প্রচারিত হবে। নর্থ ইস্ট রিজিয়নের আয়কর বিভাগের উদ্যোগে মঙ্গলবার আয়কর ভবনে নতুন আয়কর আইন 2025 আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে চিফ কমিশনার শিলংয়ের জয়েন্ট কমিশনার সন্দীপ মন্ডল উপস্থিত ছিলেন। নতুন আইন 1961 সালের আইনের পরিবর্তে সহজভাবে ধারাবাহিকভাবে বজায় রেখে কার্যকর হবে এবং আয়কর ধারার কাঠামো, সময়সূচি ও সূত্র আরও স্পষ্ট করা হয়েছে। ধলাই জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 3485 জন মৎস্যজীবীকে 5707 টাকা করে প্রদান করে 770 জন মৎস্য সহায়ক যোজনার আওতায় 6000 টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে 25 জন সুবিধাভোগীকে আইস বক্স এবং 76 জন মৎস্য চাষে সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির করপুক মহকুমার 4র্থ সম্মেলন মঙ্গলবার শিলাছড়ি মাল্টিপারপাস হলঘরে অনুষ্ঠিত হয়েছে। পুরনো কমিটি ভেঙে 23 সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়েছে এবং সম্মেলনের পর শিলাছড়ি বাজার পর্যন্ত মিছিল করা হয়। সভায় রাজ্যের বর্তমান ত্রিপল ইঞ্জিন সরকারের অমিলন প্রতিশ্রুতি ও ভবিষ্যতে সিপিএম পুনরায় রাজ্যে আনার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী ইসকনের উদ্যোগে ফুড ফর লাইফের অংশ হিসেবে আগরতলায় অনাথ আশ্রমের শিশুদের মধ্যে রবিবার সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। ইসকন বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই ধরনের খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। অনাথ আশ্রমের কর্তৃপক্ষ, স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন এই মানবিক পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন। চরিলা মারালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে গরিব শ্রমিকদের কাজের অর্থ না দেওয়ার অভিযোগে তিপ্রামাথা দল ডেপুটেশন প্রদান করে। প্রধান জানান, তৎক্ষণাৎ টাকা দেওয়া সম্ভব নয়, যা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। রেগার করা শ্রমিকদের দাবি প্রতিবাদে তিপ্রামাথা দলের কর্মীরা পঞ্চায়েতে তালাবন্দি করে বিক্ষোভ শুরু করেন। কাকরাবন শিলঘাটি হাই স্কুলে কার্যত গোডাউনে সেখানে রাতের অন্ধকারে চুরির দল হামলা চালিয়ে জরুরি কাগজপত্র ও গোডাউনের চাউলের বস্তা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরির সময় হেডমাস্টারের রুমের তালাও ভাঙা হয় এবং স্কুলের নতুন বিল্ডিং এর উদ্বোধন আগেই 2 বার চুরির শিকার হয়েছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে শিলঘাটি হাই স্কুলের ইনচার্জ হিরণজয় জমাতিয়া। তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গল এলাকায় পানীয় জলের সংকটের কারণে মঙ্গলবার এলাকাবাসী পথ অবরোধ করেন। প্রায় 1 মাস আগে সড়ক সংস্কারের কারণে পাম্প মেশিন সরিয়ে নেওয়ায় 70টি পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাবে চরম দুর্ভোগ রয়েছে। ডিডব্লিউএস আধিকারিকরা এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে আবার তা সেখানে অবরোধ মুক্ত করেন এলাকাবাসীরা। সোনামুড়া মহকুমার জেল থেকে আদালতে হাজিরার পথে গাড়ির ভেতরেই গলায় আঘাত করে আত্মঘাতীর চেষ্টা চালান বাংলাদেশি নাগরিক
কামরুল মিয়া। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার আশঙ্কায় তিনি এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তপশিলি ছাত্রী নিবাস থেকে মহিলা নাইট গার্ড দীপ্তি রানী শুক্লা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হোস্টেলের এক ছাত্রী প্রথমে ঘটনাটি দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। অর্থনৈতিক সংকট থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে আশঙ্কা হোস্টেল সুপার শিপ্রা দত্তের। অমরপুর বামপুরে স্ত্রী ও মেয়েকে দা দিয়ে কুপিয়ে আহত করার পর অভিযুক্ত সুভাষ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার সকালে। গতরাতে মদ্যপ অবস্থায় হামলার ঘটনায় রীতা দাসকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেয়ে পিপাসা দাসও আহত হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে অবশ্য তদন্ত শুরু করে। কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার ঘাটি এলাকায় ধান খেতে ওষুধ ছিটানোর সময় স্প্রে মেশিন ফেটে মৃত্যু হয়েছে রণজিৎ কৈরি নামে এক দিন মজুরের। এবং সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বিকেল থেকে তার কোনো খোঁজ না পেয়ে রাত 9টা নাগাদ প্রতিবেশীরা জমিতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের হাতে তুলে দেয়। দপ্তরে দপ্তরে দীপাবলির উপহার দেওয়ার একটি রেওয়াজে সেই রেওয়াজে এবার দড়ি টানল কেন্দ্র। সরকারি তহবিলের টাকায় দীপাবলি বা অন্য উৎসবে উপহার দেওয়া যাবে না। সবকটি মন্ত্রণালয়, সরকারি বিভাগ এবং কর্মচারীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি হয়েছে। যমরাজকে বুড়ো আঙুল দেখিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে কাবুল থেকে দিল্লি। প্রায় 2 ঘন্টার ভয়ঙ্কর এই সফরের পরও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেল 13 বছরের এক কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত রবিবার। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে। তামিল নেতা ইস্যুতে সুপ্রিম কোর্টে তোপের মুখে স্ট্যালিন সরকার। কড়া সুরে ডিএমকে সরকারকে আদালতে প্রশ্ন, একজন প্রাক্তন নেতা মহিমান্বিত করার জন্য সরকারি অর্থ ব্যয় করার কি প্রয়োজন? আদালতে স্পষ্ট বক্তব্য, এই ধরনের ঘটনায় জনগণের অর্থ ব্যবহার করা একেবারেই অনুচিত। 22 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে লাগু করা হয়েছে জিএসটির হার কমার সুবিধা পাওয়ার কথা ছিল ক্রেতাদের। সেই সুবিধা সাবেক ক্ষেত্রে মিলছে না বলে অভিযোগ। বাজার ঘুরে বোঝা গেল খুচরো পণ্যে জিএসটি সুরাহা প্রায় পেলই না ক্রেতারা। তবে স্বস্তি ছিল পাইকারি কেনাকাটায়। নয়া হারে জিএসটি বিল নেওয়ার ক্ষেত্র জিইয়ে রাখল প্রযুক্তির ঝঞ্ঝাট। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে এবার কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলায় সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে। জল জমেছে শহরের বিভিন্ন রাস্তায়। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শত্রুদের যে কোনো সময় উপযোগী জবাব দেওয়ার ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতি কিংবা প্রস্তুতি নিশ্চিত করেছেন ইরানের শীর্ষ জেনারেল। দেশের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোসাভি হুঁশিয়ারি করেছেন যে সশস্ত্র বাহিনী তাদের ক্ষমতা এবং কৌশলগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে সময় উপযোগী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুত, যা শত্রুদের অনুতপ্ত করবে তাদের কর্মের জন্য। ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। লালন ফকিরের বাংলাদেশে এবার গান বাজনাও বন্ধ হতে চলেছে। গত বছর শেখ হাসিনা দেশ ছাড়ার পরই সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতেও গানের শিক্ষক নিয়োগ করা যাবে না বলে ফতোয়া জারি করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ মুজফুল করিম। তার হুঁশিয়ারি, কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ করা যাবে না, তার বদলে নিয়োগ করতে হবে ধর্মীয় শিক্ষক। বন্ধু ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার পর এবার প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স। সোমবার রাষ্ট্রসংঘে ইসরায়েল ও প্যালেস্তাইন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ডাকা হয় এক বৈঠক। সেই বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা করেন ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফ্রান্সের পাশাপাশি প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোরা ও সান মারিনো।
ভুয়ো হিন্দু দেবতা বলে ভগবান হনুমানকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্পের দলের নেতা। দিন কয়েক আগেই ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো দাবি করেছেন, রুশ তেল কিনে আসলে অবশ্য ফায়দা লুটছে ভারতের ব্রাহ্মণরা। এবার আবারও হিন্দু বিদ্বেষী মন্তব্য করলেন ট্রাম্পের দলের আরেক নেতা। তার মতে খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয়। সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম সহ একাধিক দেশ জানিয়ে দিয়েছে তারা প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। পশ্চিমী বিশ্বের এই অবস্থান মানতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা তার। হোয়াইট হাউসে জানিয়েছে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্য তিনি ভৎসনা করবেন ওই দেশগুলিকে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।